৬,০০০ টাকায় ১৪,০০০ টাকা দামের একটা ফোন আপনি কিভাবে এই দামে নিতে পারবেন এবং ১৪,০০০ টাকা বাজেট রেঞ্জে বর্তমানে মার্কেট কাঁপানো এই স্মার্টফোনটি কেমন হবে। আপনি যদি ১৪,০০০ টাকা দামের মধ্যে বর্তমান সময় মার্কেটের সবচেয়ে সেরা সকল ফিচার রয়েছে এরকম একটা স্মার্টফোন খুঁজতে থাকেন, আজকের ভিডিওটি আপনার জন্য অনেকটা হেল্পফুল হবে। এরকম কম বাজেটে আজব সব ইউনিক গ্যাজেট রিভিউ আনবক্সিং ভিডিও নিয়মিত পাওয়ার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেল অ্যান্ড 360 এবং ফেসবুক পেজটা ফলো দিবেন। সেই সাথে ১৪,০০০ টাকার টেকনো স্পার্ক 30C স্মার্টফোনটি কিভাবে ৬,০০০ টাকায় পেয়েছি সেটাও জানাবো এই ভিডিওতে। আর তা জানার জন্য আপনাকে পুরো ভিডিওটা একটু না টেনে পুরো শেষ পর্যন্ত দেখতে হবে। আজকে আমরা নিয়ে এসেছি টেকনো এর নতুন চমক স্পার্ক 30C। এই বাজেটে এমন ফিচার বিশ্বাস করতে কষ্ট হচ্ছে। চলুন দেখে নেই এই ফোনটি আমাদের জন্য কি কি চমক নিয়ে এসেছে। ১৪,০০০ টাকা বাজেট রেঞ্জের মধ্যে এই ফোন কি সত্যি আপনার জন্য সেরা চয়েস হতে পারে? আসুন দেখে নেই আমরা আজকের এই ভিডিও থেকে। ফার্স্টে আমরা দেখে নেই টেকনো এই বক্সের ভিতরে বক্স কন্টেন্ট হিসাবে কি কি দিয়েছে স্মার্টফোনটির সাথে, যেখানে অন্যান্য নামি দামি সব কোম্পানিগুলো বক্স থেকে সবকিছু বের করে নিচ্ছে। চার্জার অ্যাডাপ্টার থেকে শুরু করে ফোনের কেস কিংবা প্রোটেক্টর সহ সবকিছু, সেখানে টেকনো এই বক্সের ভিতরে কি কি দিয়েছে আমরা দেখব। বক্সের সাইজ কিন্তু বেশ বড় সড়ই ছিল এবং উপরের অংশটা খুলে ফেলার পরে ভিতরে আরো একটা অংশ পেয়েছি, আর সেটার উপরের অংশ খুলতেই ভিতর থেকে আমরা দেখতে পেলাম স্মার্টফোনটি। ফোনের উপরে পলিপেপারের একটা র্যাপিং করা রয়েছে, যেখানে লেখা রয়েছে 120 হার্টজ এবং এটার ডিসপ্লে সাইজ, ব্যাটারি সাইজ, কত দিনের ওয়ারেন্টি, সবকিছু। ফোনের ডিজাইনের কথা আসলে এক কথায় প্রিমিয়াম। পিছনে ম্যাট ফিনিশিং দেওয়া হয়েছে যা দেখতে দুর্দান্ত, স্লিম এবং লাইট ওয়েট হওয়াতে ধরে রাখাও বেশ আরামদায়ক। ফোনটির সাইডে রয়েছে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর যা বেশ ফাস্ট। ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটির পজিশন ঠিকঠাকই রয়েছে, আর ফোনের পিছনের অংশে যে ক্যামেরা মডিউলটি সেটা এক কথায় চমৎকার, যা দেখলে যে কারোরই পছন্দ হয়ে যাবে। স্মার্টফোনটি রয়েছে 3টি কালার ভ্যারিয়েন্ট, যার মধ্যে ব্ল্যাকটি আমরা পেয়েছি এবং মেট ব্ল্যাক। এই কালারটা কিন্তু দেখতে খুবই প্রিমিয়াম লাগে। এই স্মার্টফোনটির দাম যদিও ১৪,০০০ টাকা, কিন্তু এটার ডিজাইন কিন্তু বেশ দামি সব স্মার্টফোনের সাথে টক্কর দেওয়ার মতো রেখেছে। আমরা বক্স কন্টেন্ট হিসাবে আর কি কি পাই সেটা দেখবো এখন। স্মার্টফোনের বক্সে বক্স কন্টেন্ট হিসাবে ফার্স্টে আমরা পেয়েছি একটা গ্লাস প্রোটেক্টর বা ফোনের ডিসপ্লে প্রোটেক্টর। যদিও এই প্রোটেক্টর খুবই ভালো কোয়ালিটির এমন কিন্তু না, সাধারণ যে প্রোটেক্টরগুলো রয়েছে তেমন কোয়ালিটিরই মনে হয়েছে। পরবর্তী বক্স কন্টেন্টগুলো এটার নিচের অংশে রয়েছে, উপরের অংশটা সরিয়ে ফেললে বক্স কন্টেন্টগুলো আমরা দেখতে পাবো। টেকনোর স্মার্টফোনটির বক্সের ডিজাইন কিন্তু বেশ সুন্দর করা হয়েছে এবং ভিতরে আমরা প্রথমে পেয়ে গেছি ইউজার ম্যানুয়াল, যেখানে রয়েছে 12+1 অর্থাৎ 13 মাসের যে একটা ওয়ারেন্টি রয়েছে সেটা এখানে বলা হয়েছে। ইউজার ম্যানুয়ালে লেখা রয়েছে ফোনটি সম্পর্কে যাবতীয় সকল তথ্য ইউজার ম্যানুয়াল পড়ে নিতে পারেন ফোন সম্পর্কে জানতে চাইলে। পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে আমরা পাচ্ছি স্মার্টফোনের একটা ব্যাক কভার বা সিলিকন কেস। এই কেসটি স্মার্টফোনটিকে বিভিন্ন ধরনের স্ক্র্যাচ থেকে বাঁচাতে সাহায্য করবে। যেহেতু স্মার্টফোনের পিছনের অংশে কোনো রকম গ্লাস ছিল না, শুধুমাত্র প্লাস্টিক, এ কারণেই মূলত স্ক্র্যাচ থেকে বাঁচতে টেকনো এই জিনিসটা দিয়েছে বক্স কন্টেন্ট হিসাবে। জিনিসটা কিন্তু টেকনো প্রশংসার দাবি রাখে, কারণ বর্তমান সময়ে যেখানে চার্জার কেবলই দিচ্ছে না বেশ নামি দামি ব্র্যান্ডের স্মার্টফোনগুলো, সেখানে একটা কেস পর্যন্ত টেকনো দিয়েছে। পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে আমরা এখানে একটা সিম ইজেক্টর পিনও পেয়ে যাচ্ছি। তো সিম ইজেক্টর পিন বেশ কাজে লাগে বিভিন্ন সময়ে স্মার্টফোনের সিম বের করতে, মেমোরি কার্ড চেঞ্জ করতে, বিভিন্ন সময় প্রয়োজনীয় একটা জিনিস সিম ইজেক্টর পিন। পরবর্তী বক্স কন্টেন্ট হিসাবে আমরা এখানে পেয়ে যাচ্ছি চার্জিং কেবল এবং সেই সাথে 18 ওয়াটের একটা চার্জিং অ্যাডাপ্টার, যেটা ব্যবহার করে এই স্মার্টফোনটিকে ফাস্ট চার্জ করা যাবে। আলাদাভাবে ফাস্ট চার্জার কেনার কোনো রকম ঝামেলা নেই, বক্সেই থাকছে যেখানে 18 ওয়াটের চার্জার। সো ফাস্ট চার্জ করা যাবে স্মার্টফোনটিকে বক্সে থাকা এই ফাস্ট চার্জার ব্যবহার করে। যেহেতু স্মার্টফোনটিতে থাকছে 18 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট, সো 18 ওয়াট দিয়ে চার্জ করতে স্মার্টফোনটিকে 0 থেকে 100% কমপ্লিট করার জন্য 2 ঘন্টায় সময় লাগবে। তবে এটাতে যে কেবল দেওয়া হয়েছে, কেবলের সাইজটা একটু ছোট, অর্থাৎ আরেকটু লম্বা হলে এই জিনিসটা আরো বেশি ভালো হতো। তবে চার্জার কোয়ালিটি এবং কেবল কোয়ালিটি যথেষ্ট ভালো এবং বেশ টেকসই মনে হয়েছে। এই স্মার্টফোনটি 8.7 মিলিমিটার পুরু এবং ওজন মাত্র 190 গ্রাম, যা হাতে ধরে রাখতে বেশ আরামদায়ক। স্মার্টফোনটির ডিসপ্লে হিসেবে থাকছে 6.67 ইঞ্চের HD+ IPS LCD ডিসপ্লে, রেজলিউশন 720x1600 পিক্সেল, যা ভিডিও দেখা এবং গেম খেলার জন্য উপযোগী। এই স্মার্টফোনটিতে 120 হার্জ রিফ্রেশ রেট, স্ক্রলিং এবং অ্যানিমেশনকে আরো স্মুথ করে এবং ব্রাইটনেস কিন্তু প্রচন্ড ভালো মাপের। আউটডোরে পর্যাপ্ত ভিজিবিলিটি, সরাসরি সূর্যালোকে ব্যবহার করা যায়। এই স্মার্টফোনটির পারফরমেন্সের কথা আসলে এখানে রয়েছে মিডিয়াটেক হেলিও G81 12 ন্যানোমিটার অক্টাকোর 2x2.0 GHz Cortex A75 and 6x1.8 GHz Cortex A55
চিপসেট ব্যবহার করা হয়েছে এখানে। স্টোরেজের কথা আসলে দুইটা ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল রয়েছে স্মার্টফোনটি, 6GB এবং 8GB র্যাম এবং 128 এবং 256GB ইন্টারনাল স্টোরেজ, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে আরো বাড়ানো সম্ভব। স্মার্টফোনটির গেমিং পারফরমেন্স মোটামুটি ভালো, অর্থাৎ এখানে আপনি মোটামুটি স্মুথলি গেম প্লে করতে পারবেন। ফ্রি ফায়ার বা পাবজি গেমগুলো মোটামুটি ভালোভাবেই রান করে এখানে। ক্যামেরার কথা আসলে এখানে বেশ বড়সড় একটা ক্যামেরা মডিউল দেখতে পারবেন, যেটা স্মার্টফোনটার ডিজাইন আরো সুন্দর করে তুলেছে। বড়সড় এই ক্যামেরা মডিউলের মধ্যে রয়েছে আয়ার ব্লাস্টার, যেটা দিয়ে আপনি স্মার্টফোনটিকে রিমোট হিসাবে ইউজ করতে পারবেন। 50 মেগাপিক্সেলের ব্যাক ক্যামেরা রয়েছে এখানে, ওয়াইড অ্যাঙ্গেলের ছবি নিতে পারবেন। ডেলাইটে তোলা ছবিগুলো বেশ শার্প এবং ডিটেলস থাকে মোটামুটি ভালোই। সেকেন্ডারি ক্যামেরা হিসেবে 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর ক্যামেরা ব্যবহার করা হয়েছে, যা পোর্ট্রেট মোডে ব্যাকগ্রাউন্ড ব্লার করতে সাহায্য করে। ফ্রন্ট ক্যামেরা হিসেবে রয়েছে 8 মেগাপিক্সেলের একটা ক্যামেরা, যেটা মোটামুটি ভালো ছবি দিতে পারে। স্মার্টফোনটি দিয়ে তোলা বেশ কয়েকটা ছবি আপনারা এখন দেখতে পাচ্ছেন, এগুলো এই স্মার্টফোনের ব্যাক ক্যামেরা দিয়ে তোলা। ফোনটিতে 5000 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারি রয়েছে, যেটা চার্জ করার জন্য এখানে টাইপ সি পোর্ট দেওয়া হয়েছে। রয়েছে 3.5mm জ্যাক, একই সাথে স্পিকার এবং সেই সাথে ওখানে রয়েছে একটা মাইক্রোফোন এবং উপরের অংশে রয়েছে আরও একটি স্পিকার। স্মার্টফোনটিতে 2টি স্পিকার থাকায় সাউন্ড কোয়ালিটি বেশ ভালোই পাবেন এই স্মার্টফোনের স্পিকার থেকে। এখানে নেই কোনো সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন, যে কারণে স্মার্টফোনটি থেকে আপনি নয়েজ ক্যান্সেলের সুবিধাটা পাচ্ছেন না। টেকনো চাইলেই এই বাজেটের মধ্যে সেকেন্ডারি নয়েজ ক্যান্সেলেশন মাইক্রোফোন দিতে পারত, যেটা দিলে স্মার্টফোনটিতে আর কোনো কিছুরই ঘাটতি থাকতো না। অ্যান্ড্রয়েড 14 উপর রান করছে হাইওএস, যা স্মুথ এবং কাস্টমাইজেবল। পার্সোনালি স্মার্টফোনে আয়ার ব্লাস্টার আমার খুবই পছন্দের এবং এই ফোনের মধ্যেও রয়েছে সে আয়ার ব্লাস্টার। যদিও শাওমির ফোনগুলোতে আয়ার ব্লাস্টার থাকে উপরের দিকে, তবে টেকনোর ফোনটিতে দিয়েছে ক্যামেরা মডিউলের মাঝখানে। আর আয়ার ব্লাস্টার এমন একটা সুবিধা যা ব্যবহার করে আপনার এই স্মার্টফোনটি দিয়ে রিমোট কন্ট্রোলের কাজ করতে পারবেন। ঠিক এই জায়গাটায় রয়েছে আয়ার ব্লাস্টারটি, রেড কালারের একটা ডট দেখতে পাচ্ছেন ওখানে। সচরাচর ফোনগুলোতে আয়ার ব্লাস্টার তেমন একটা দেখা না গেলেও মাত্র 14,000 টাকার একটা স্মার্টফোনে টেকনো একটা আয়ার ব্লাস্টার দিয়ে প্রশংসার দাবি রেখেছে। স্মার্টফোনটির মার্কেট প্রাইস 14,000 টাকা, কিন্তু আমরা পেয়েছি 6,000 টাকায়। আপনি কিভাবে 6,000 টাকায় নিতে পারবেন, এই প্রশ্নটা সবার মনেই এখনো পর্যন্ত রয়েছে। কিছুদিন আগে আমরা একটা ভিডিও দিয়েছিলাম আমাদের এই চ্যানেলে, যেখানে 6,000 টাকা দিয়ে কিভাবে স্মার্টফোনটি অর্ডার করছি সেই পুরো প্রসেসটা দেখিয়েছিলাম। ওই ভিডিওটা এই ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে, আপনারা ওই ভিডিওটা দেখে নেবেন। মূলত স্মার্টফোনটি নেওয়া হয়েছে ফ্যানফেয়ার নামের একটা সোশ্যাল প্ল্যাটফর্ম থেকে, যেখানে মূলত ইউটিউবের মতো ভিডিও আপলোড করতে হয় এবং সেখানে ভিডিও আপলোড করার মাধ্যমে আপনাকে বেশ কিছু কয়েন দিবে তারা, এবং ওই কয়েনগুলো আপনি জমিয়ে রেখে একটা নির্দিষ্ট পরিমাণ কয়েন হয়ে যাওয়ার পরে 80% পর্যন্ত ডিসকাউন্ট নিতে পারবেন। এবং সেই ডিসকাউন্ট ব্যবহার করেই কিন্তু আমরা স্মার্টফোনটি ফ্যানফেয়ার থেকেই নিয়েছিলাম। অবশ্যই স্মার্টফোন হাতে পাওয়ার পরে দেখে তারপরে টাকা পরিশোধ করার সুবিধা থাকে। শুধুমাত্র ভিডিও আপলোড করার পরে আপনি কিছু কয়েন পাবেন ওখান থেকে, সেই কয়েনগুলো দিয়েই একটা নির্দিষ্ট ডিসকাউন্টে ক্যাশ অন ডেলিভারিতে অর্ডার করলে এরকম বড় বড় দামি প্রোডাক্ট কম দামে পাওয়া যায়। আগের ওই ভিডিও কয়টা দেখলে আপনারা ক্লিয়ার হতে পারবেন, স্ক্রিনে ভিডিওগুলো দিয়ে দেওয়া হবে। এখন এই বাজেটের মধ্যে স্মার্টফোনটি কেমন হবে এই প্রশ্নে আসলে, 15,000 টাকা বাজেট রেঞ্জের মধ্যে স্মার্টফোনটিতে যে ফিচারগুলো রয়েছে সেগুলো কিন্তু মোটামুটি বলা যায় বর্তমান সময়ে বেশ ভালোই ফিচার দিয়েছে। এই বাজেট রেঞ্জের মধ্যে এটার সাথে প্রতিযোগিতা করার মতো স্মার্টফোন রয়েছে ইনফিনিক্স হট 50i এবং শাওমি রেডমি 14C। মোটামুটি এভারেজ সকল ফিচারগুলো বিবেচনা করে আমার কাছে স্মার্টফোনটি মোটামুটি ভালো মনে হয়েছে এই বাজেট রেঞ্জের মধ্যে। যদিও টেকনো দাবি করেছে স্মার্টফোনটি বেশ বড়সড় ধাক্কা বা আঘাত প্রতিরোধ করতে সক্ষম, যদিও আমরা টেস্টটা করিনি, তবে স্মার্টফোনটি মোটামুটি টেকসই সেটা বলাই যায়। তো যাদের হাত থেকে মোটামুটি ভালো পরিমাণ স্মার্টফোন পড়ার অভ্যাস রয়েছে তারা চাইলে স্মার্টফোনটি ব্যবহার করতে পারেন। এই স্মার্টফোনটি কাদের জন্য বেস্ট চয়েস হতে পারে। মূলত যদি ক্যামেরা, গেমিং, ব্যাটারি ফোকাসড হয় তাহলে স্মার্টফোনটি তাদের জন্য এক কথায় অসাধারণ। ফোনটির মোটামুটি ভালো খারাপ সকল দিকে আমরা বললাম। এখন স্মার্টফোনটি এই বাজেটের মধ্যে আপনার জন্য কেমন হবে এই সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে। আজকের ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করবেন আর কমেন্টে জানাবেন স্মার্টফোনটি আপনার কাছে কেমন লেগেছে। অবশ্যই ভিডিওতে একটা লাইক দিবেন আর বন্ধুদের সাথে শেয়ার করবেন। ফেসবুক পেজটা ফলো দিতে ভুলবেন না।